This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপভোগ করছি সেটা খুব সুন্দর একটা পরিবেশে প্লেয়ারদের সঙ্গে পরিচিত হচ্ছে আমাদের সেক্রেটারি এবং সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনোজিৎ এবং কুমার। এরপরে আমরা চলো ঠিক আছে টস হবে। আমরা এবারে টসের দিকে যাই, ছেলেদের ফাইনাল। বিবিসি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুব ভালো একটা খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি বিবিসির ক্যাপ্টেন কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে যেখানে প্রস্তুতি তোমরা নিয়েছো, আগের খেলাগুলো কিরকমভাবে খেলেছো, এবার ফাইনালটা কিরকম? থ্যাংক ইউ। তোমরা কিরকম সিদ্ধান্ত নিয়েছো বা কিরকম পরিচালনা হয়েছে, তোমাদের খেলা কিরকম প্রস্তুতি নিয়েছো, একটু সেই সম্বন্ধে বলো। ঠিক আছে তোমরা পারবে। ওকে আমার ভালো খেলা। ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দুটো খেলা হয়েছে, একটা মেয়েদের একটা মানে ফার্স্ট হাফ হয়েছে মেয়েদের আর হলো সেকেন্ড হাফ হয়েছে ছেলেদের। অসাধারণ ফেসিলিটি। দুটো টুর্নামেন্ট একসাথে করা খুব কঠিন, যারা করে তারা জানে। দুটো বোথ টিমই কংগ্রেচুলেশন। জাগরির সঙ্গে অসংখ্য ধন্যবাদ এইসব টুর্নামেন্টের জন্য, কারণ আগামী দিনে বাচ্চারা ওমেন্সরা উঠে আসুক যে ইন্ডিয়া টিমে। দেখো বেহালা তো সবসময় সারা পৃথিবী চেনে সৌরভ গাঙ্গুলির জন্য, এখানে আরো হওয়া উচিত। আমি মনে করি যে আমার হচ্ছে এখানে আরো মানে আরো হলে আরো ভালো, আরো বাংলার জন্য ভালো। বাংলার ছেলেমেয়েরা উঠে আসবে, ইন্ডিয়া টিমে খেলবে। আমি চাই যে আরো টুর্নামেন্ট হোক, যারা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে, বাংলা হয়ে পেয়ে যাবে। এটা একটা ভালো জিনিস যে ম্যাচ খেলছে, ম্যাচটা ইম্পর্টেন্ট। যতই প্র্যাকটিস, আমরা সারা বছর প্র্যাকটিস করি না কেন, একটু ম্যাচ পেলে ভালো। একটু ম্যাচ পেলেই আমি বলবো যে যত পারো তোমরা ম্যাচ খেলো প্র্যাকটিস থেকে। এইভাবেই বলবো যে বাচ্চারা তোমরা এগিয়ে যাও, আরো ডিসিপ্লিন দাও। ডিসিপ্লিন হলে তুমি ভালো ক্রিকেটার হবে। কালরাও জিতলো, উইনার হলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই জাগরি ক্লাব হচ্ছে এমন একটি ক্লাব, এরা সারা বছর বিভিন্ন কাজ করে, খেলাধুলার সঙ্গে ভীষণ সামাজিক কাজ করে। আর যখনই কোনো খেলা হয়, হকি হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, এখানে ছেলেদের সঙ্গে মেয়েদের তো সমান অধিকার দেয়। সুতরাং এই ক্লাবে যখনই কোনো অনুষ্ঠান হয়, আমি যতই ব্যস্ত থাকি না কেন এই ক্লাবে আসার চেষ্টা করি, এবং আসার চেষ্টা করি এই জন্যেই একটু উৎসাহ দেওয়ার জন্য। এবং জাগরি ক্লাবের এই যে অবদান, সামাজিক দায়বদ্ধতা যে পালন করে, তার জন্য আমি তাদেরকে যথেষ্ট অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই যে ক্রিকেট আজকে হলো, এদেরকে কিভাবে উৎসাহিত করবেন, কি বার্তা দেবেন এদেরকে? দেখুন, আজকে এখানে অনেকগুলো ছেলে ভালো ব্যাট করেছে, বল করেছে। সেটা এখানে শিবশঙ্কর পাল এসে, উনি হয়তো খেলা দেখেননি, অটল দা ছিলেন, এবং অংশুমান ঘোষ ডিস্ট্রিক্ট কমিটি উনিও ছিলেন। আমাদের বেশ কিছু ছেলেদের খেলা ভালো লেগেছে, এবং এরা যদি এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আমরা সিবিতে কিছু কিছু জায়গায় আছি, এবং নিশ্চয়ই তাদের নামটা আমরা রেফার করব, যাতে আগামী দিনে এরা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, হয়তো দেখবেন বাংলার জার্সি হয়তো গায়ে উঠতে পারে। আমি প্রচুর এসেছি, আমি নিজের সম্বন্ধে না বললে এটা বলি, এই মাঠ সিবি গত বছর নেয়, তখন স্নেহাশিস গাঙ্গুলি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে গিয়ে যখন আমি রিকোয়েস্ট করি যে আমাদের ডগলাস মাঠ ছিল, যেখানে সেকেন্ড ডিভিশন খেলা হতো, ফার্স্ট ডিভিশন সেটা বন্ধ হয়ে যায়, অন্তত বেহালার একটা জায়গায় একটা ডিভিশন খেলা হোক, আন্ডার 13 টুর্নামেন্ট। স্নেহাশিস গাঙ্গুলি নিজে এসে এটার উদ্বোধন করেন,
এবং এখানে আন্ডার-13 টুর্নামেন্টও হয়েছে। এই জন্য আমরা সিএবিকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম এবং এই কাজে আমারও সামান্য অবদান আছে, আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। খেলা ফাইনাল 1.5 মাস ধরে খেলা চললো, আজকে ফাইনাল হলো, কিছু কিছু ক্লাব প্রাইজ পেলো। 1.5 মাস ধরে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হলো, কিছু কিছু উইনার হলো, কিছু কিছু হতে পারলো না, কি বলবেন এই বিষয়ে? এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। কারণ ক্রিকেট খেলবে 8টা বা 10-16টা দল, তার মধ্যে দুটো টিমই ফাইনালে যাবে, চ্যাম্পিয়ন এবং রানার্স হবে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাচ্চারা আন্ডার-13 লেভেলে যে ম্যাচ পাচ্ছে। আমাদের বেহালা অঞ্চলের একটা গর্ব ছিল ডগলাস গ্রাউন্ড, সেই ডগলাস গ্রাউন্ডটা বন্ধ হয়ে যাওয়ায় যে আমাদের খেলাধুলার চর্চায় একটা প্রবলেম এসছে। সেই জায়গায় জাগরি মাঠ বরাবরই আমাদের ছোটবেলা থেকেও এখানে খেলাধুলো, এখানকার পরিবেশ সবসময় খেলাধুলোর সঙ্গে ভীষণভাবে সাপোর্ট করেছে। তো ভালো লাগলো, আমরা এই নিয়ে পরপর 2 বছর ফাইনালিস্ট, আগের বার চ্যাম্পিয়ন, এবার রানার্স। একটু খারাপ লাগছে রানার্স হয়ে, সেকেন্ড হতে কেউ ভালোবাসে না। ভেবেছিলাম 2 বার কনসিকিউটিভ চ্যাম্পিয়ন হব। ঠিক আছে, ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। তবে জাগরিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগকে ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে। ওদের ক্রিকেট টিম, ফুটবল টিম, হকি টিম সমস্ত কিছু আছে, ভাল লাগে। আমার নাম, আমি ঠাকুরপুকুর বিবিসি এর সেকেন্ড কোচ শুভজিৎ পাল। আমাদের মেন কোচ হচ্ছেন বুম্বা ব্যানার্জি। উনি আজকে আম্পায়ারিং ছিল বলে আসতে পারেনি, উনি সিএবির একজন আম্পায়ার, অফিসিয়াল আম্পায়ার। এই হচ্ছে একদম কিভাবে উৎসাহ দেবেন আরো আগামী দিনে? অ্যাকচুয়ালি ক্রিকেট, ফুটবল, হকি আমাদের এখানে সব রকমই খেলার ব্যবস্থা আছে, বিভিন্ন কোচিং ক্যাম্প আছে। তো তার মধ্যে থেকেই আমরা প্লেয়ারদেরকে তোলার চেষ্টা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে। তো আমরা এবারে ওমেন্স টুর্নামেন্টটা করলাম, যে টুর্নামেন্টে প্রচুর মহিলা ক্রিকেটার আজকে আমাদের এই মাঠে খেলে গেল। তারা আমরা জানতে পারলাম অনেকেই বেঙ্গল খেলছে আন্ডার-18-এ। তো আমাদের ভালো লাগছে যে আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা কিছু প্লেয়ারকে যদি আমরা নিয়ে আসতে পারি সিএবি বা বেঙ্গল বা আগামী দিনে ভারতবর্ষের ক্রিকেটে, এই রকম চিন্তাভাবনা নিয়েই আমরা এই খেলাগুলো আমাদের এই মাঠে করে যাচ্ছি। ক্রিকেট, ফুটবল, হকি সব রকম খেলার ব্যবস্থা আমাদের এই মাঠ থেকে চেষ্টা করছি, আমরা এনকারেজ করছি এবং আমাদের চেষ্টা আগামী দিনে যদি সফল হয় তখনই আমাদের সার্থকতা থাকবে। আজকের দিনে যে মোবাইল খেলার মাঠ, কি বলবেন কোনটা বেশি জরুরি? খেলার মাঠ অবশ্যই জরুরি। আমরা কমেন্ট্রি করছিলাম, তখন কমেন্ট্রিতে বারবারই বলছিলাম মোবাইল থেকে বিরত থাকার জন্য। আপনাদের বাচ্চাদেরকে সবসময় মোবাইল সরিয়ে মাঠে নিয়ে আসুন। মাঠের আবহাওয়া, মাঠের খেলাধুলা করলে যে চারিত্রিক দৃঢ়তা হয়, যেভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের আদান প্রদান হয়, সেটা মোবাইলের মাধ্যমে হয় না। এখানে একটা বিরাট ফ্যাক্টর মাঠের মধ্যে যদি আসা যায় তাহলে সবসময় একটা কন্টেস্ট তারা জীবনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে গেলে এই কন্টেস্টটাকে তারা পাবে এবং মাঠ থেকেই সেই শিক্ষাটা তারা নিতে পারবে যে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে একটা দলকে পরিচালনা করতে হয়, কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে লড়াই করতে হয়। এই লড়াই করার মানসিকতাটা মাঠ থেকেই আসে, মোবাইল থেকে নয়। এই যে যারা ক্রিকেট আজকে খেলছে তাদের ভবিষ্যৎ অবশ্যই আজকে শিবশঙ্কর স্যার যেটা বললেন একদম দারুণ কথা। বয়স ভাঁড়িয়ে, বয়স 18 বছরকে 15 বছর, 15 বছরকে 13 বছর করে খেলবেন না, এটা একটা দারুণ দৃষ্টান্ত উনি বলে গেলেন। এটা যদি করা হয় প্লেয়ারের ক্ষেত্রে ক্ষতি। আপনার বাচ্চা হয়তো সাময়িক ট্রফি পাচ্ছে কিন্তু আগামী প্রজন্মে সে এগিয়ে যেতে পারবে না। অহেব সবসময় উচিত আপনাদের ঠিক বয়সে ঠিক জায়গায় খেলা। 15 বছর, 18 বছর, 18 বছরে 23 বছর, এইভাবে যদি খেলতে পারে তাহলে তো খুবই ভালো। যেটা শিবশঙ্কর স্যার বললেন একদম ঠিক কথা বলেছেন, এইভাবেই এগিয়ে যাওয়া উচিত। আমার নাম অভিজিৎ ঘোষ। একটা লাস্ট কোশ্চেন, সব জায়গায় এলাকায় মাঠ হারিয়ে যাচ্ছে, এই নিয়ে কি বার্তা দেবে? অবশ্যই মাঠ হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে সবচেয়ে বড় মাঠ ছিল ডগলাস গ্রাউন্ডের মাঠ, সেই মাঠ আমরা হারিয়ে আমরা বহুদিন দুঃখে থেকেছি। কিন্তু এই জাগরি মাঠ আমরা এলাকার বাসীর কাছে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে সই নিয়ে আজকের এই মাঠকে আমরা রক্ষা করতে পেরেছি। আজকের এই এত বড় মাঠ, 3 কাঠা জমির ওপরে রয়েছে এই মাঠ, আমরা এটাকে রক্ষা করতে পেরেছি। এই এলাকাবাসীর 20 কাঠা রয়েছে এই মাঠটা। তো এলাকাবাসীর স্বতঃস্ফূর্ততায়, তাদের সবার সহযোগিতায় আজকের এই মাঠটা আমরা বাঁচাতে পেরেছি এবং আমাদের মেম্বাররা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন
প্রত্যেকেই আমাদের সাথে সাপোর্ট করে আজকের এই মাঠটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর আমরা চেষ্টা করব আগামী দিনে আরো ভালো টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার। বলবেন এই বিষয়ে? আমি নির্বাচনে আমি আসিনি, আমি আজকে প্রথম দেখলাম, ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ, আর সবচেয়ে ভালো হচ্ছে পরিবেশটা সবচেয়ে ভালো লেগেছে। আর যারা এর মধ্যে খেলেছে তারা খুব ভালো খেলেছে, এটাই আমার ভালো লাগছে। এই যে ছেলে মেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, এদের কিভাবে উৎসাহিত করবেন? এদের উৎসবের মধ্যে এদের দেখুন, একটা সময় দেখেছি, আমিও প্রচুর বাচ্চা দেখেছি, অনেক সময় এই সময় হারিয়ে যায় একটু পরে। তার কারণ হচ্ছে নানা রকম কারণ, পড়াশোনা বলুন, অনেক কারণ, চারিদিক গিয়ে তখন কিছু পায় না। কিন্তু যদি লেগে থাকে অনেক ছেলে আছে, তারা হয়তো অনেক বড়ভাবে একটু করতে পারে। অনেকে ধরুন আর্থিক কারণে অনেক সময় খেলা থেকে হ্যাঁ। পিছিয়ে যায়, তাদের কিভাবে আপনারা উৎসাহিত করবেন? উৎসাহী করে তখন আর্থিক অভাবে কেউ পিছনে না, কেউ না কেউ হেল্প করে দেয়, কিন্তু এমনি পড়াশোনার ব্যাপারে রাত্রি অনেকেই পারে না, কারণ পড়াশোনা এত চাপ, কেউ ওরা কোনো সময় দিতে পারে না। সময় না দিতে কিছু করার নেই, সময় দিতেই হবে। এই যে খেলা হলো 1.5 মাস ধরে, আজকে তার ফাইনালে কি বলবেন? এই টুর্নামেন্টটা আমরা যখন চালু করি, ঝুমুর মেমোরিয়াল কাপ, ঝুমুর হচ্ছে আমার মিসেস ছিলেন, সে ক্যান্সারে মারা যান 2023-এ। তার গত বছর থেকে আমরা এই টুর্নামেন্টটা আমার মিসেসের নামে করি, এবং আমরা চেষ্টা করি টুর্নামেন্টটাকে যত ভালোভাবে করে বাচ্চাদের আগে খেলায় প্র্যাকটিস ম্যাচ বলুন যা করুন দেওয়ার চেষ্টা করি টুর্নামেন্টটা। কত টিম? এবছর খেলেছে এবছর 10টা টিম খেলেছে, দুটো গ্রুপ থেকে দুটো করে টিম, সেমিফাইনাল এবং ফাইনাল হয়েছে। ছেলেদের টিম কত? সে 5টা 10টা, মেয়েদের টিম? মেয়েদের 4টে 8টা। কোন কোন জেলা থেকে পার্টিসিপেট করেছে? মোটামুটি নানা রকম ক্লাব করেছে, কলকাতার আশেপাশে বসিরহাটের আছে, জেলার ছেলেমেয়েরা এসছে। চ্যাম্পিয়ন হয়েছে এবি বয়েজ, অশোক মালহোত্রা এসে, এবং ঠাকুরপুকুর এবি বয়েজ হচ্ছে রানার্স আপ। কিভাবে এই উদ্যোগটা নিলেন, যে কতদিন ধরে করেছেন? আমরা গত বছর করার পরে কমপ্লিট হওয়ার পরে তখন থেকে আমরা ডিসাইড করেছিলাম এবার আরো বেশি টিম নিয়ে। গত বছর হয়েছিল 4টে 8টা টিম নিয়ে টুর্নামেন্ট, এবার তো সেটা আমরা একটু বাড়ানোর চেষ্টা করেছি, 5টা 10টা করে গ্রুপ করে খেলানোর ব্যবস্থা করেছি, এবং গত বছর যা প্রাইজ মানি ছিল এবার তার থেকে একটু বাড়ানোর ব্যবস্থা করেছি। মূলত জাগরি ক্লাবের যে উদ্যোগ, তাতে সামিল হতে পেরে আমি সত্যি গর্বিত, কারণ আমার এই বয়সেও সেই কদিন প্রায় 1.5 মাস ধরে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, এবং যাতে জাগরি ক্লাবের যে কোনো মুভমেন্টে, যে কোনো খেলাধুলো, যে আজকে ক্রিকেট, এর আগে হকি হয়েছিল, ফুটবলও হয় এবং ক্যারাটে আছে, এবং বিভিন্ন এদের খেলাধুলোর যোগাযোগ আছে, তার সুযোগ আমরা সবসময় মানুষজনকে বলি যে আপনার ছেলেমেয়েদের এখানে নিয়ে আসুন। তারা হয়তো সবাই বড় খেলোয়াড় হবে না, কিন্তু তারা হয়তো একটা মানসিকতা তৈরি হবে, যে লড়াকু একটা ক্ষমতা জন্মাবে, মোবাইল থেকে দূরে থাকবে। আপনারা অন্তত আমাদের সঙ্গে যোগাযোগ করে এই টিমগুলোতে তাদেরকে ইনভলভ করান। আপনাদের কাছে এই আহ্বান আমরা প্রথম থেকেই রাখছি, এবং আমি অ্যাজ এ এখানের এক্স প্লেয়ার ছিলাম, ক্রিকেট খেলতাম অনেক বছর আগে, তা এখনও এর সঙ্গে যুক্ত আছি। যুক্ত থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্ব অনুভব। হ্যাঁ, ক্রিকেট, ফুটবল এবং হকি তিনটেরই কোচিং সেন্টার আছে। হ্যাঁ, তাদেরকে আমরা যতটা পারি ট্রান্সিশন করার চেষ্টা করি। রূপক কুমার দে। দেখুন, আমরা একটা আমাদের মেনলি খেলাধুলোর ক্লাব, আমরা মেনলি খেলাধুলো নিয়েই অর্গানাইজ করি। আমাদের ক্রিকেট যেমন আছে, ক্রিকেট যে টুর্নামেন্টটা যেমন হলো, এটা পুরো বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসে আমাদের এখানে খেলেছে। এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। এখান থেকে অনেকের খেলা পছন্দ হলে তারা আরও উপর লেভেলে যাবে। এই যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে এসে খেলছে, এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমরা মেনলি খেলার ক্লাব বলে আমাদের ফার্স্ট ডিভিশন হকি টিম আছে, ছেলেদের মেয়েদের দুটোরই ফার্স্ট ডিভিশন হকি টিম আছে। আমাদের ক্যারেটে ক্যাম্প হয়, আমাদের ফুটবল ক্যাম্প হয়। আমাদের এখান থেকে অন্তত 12 জন চাকরি পেয়েছে খেলে, যেটা আমাদের একটা বিরাট সাকসেস। জাগরি ক্লাবের এটা একটা বিরাট সাকসেস যে আমাদের এখান থেকে 12 জন চাকরি পেয়েছে। সেরকম আমরা এই টুর্নামেন্টটা করে
হকি টুর্নামেন্ট আমাদের অল বেঙ্গল হয়, কলকাতার সমস্ত বড় ক্লাবের থেকে এখানে আসে খেলতে। আপনারা এই খেলাটাকে বাঁচিয়ে রেখে মাঠ কালচারটা কতটা ধরে রাখতে সক্ষম হচ্ছে? দেখুন, এটা তো অনগোয়িং প্রসেস। আমি আজকে যতদিন পারছি আমরা ধরে রাখছি, এবং ভবিষ্যতে চেষ্টাও করবো যাতে আর আমরা এটাকে ডেভেলপ করতে পারি। আমরা মাঠে এখনো পুরো 100% ঘাস নেই, আমরা চেষ্টা করবো এটাকে ঘাস করতে, পিচটা আরো ভালো করতে, ক্যাম্পগুলো যাতে আরো বেটার চান্স পায় সেই চেষ্টাটা আমরা করব। কারণ ক্যাম্পই আমাদের অ্যাসেট, ক্যাম্প থেকেই ছেলে মেয়ে উঠবে। সে ক্রিকেট হোক, হকি হোক, ফুটবল হোক, ক্যারাটে হোক, কবাডি আছে আমাদের, কবাডি আমাদের এখান থেকে বেঙ্গলে অনেকে খেলে, ক্রিকেটেও অনেকে খেলছে। এইটাই আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট। খেলাধুলা ছাড়া আর আপনাদের সমাজসেবামূলক কাজ? হ্যাঁ, খেলাধুলো ছাড়া আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, রবীন্দ্র জয়ন্তী আছে, তারপর আমরা একটা বিজয় সম্মেলনী ছেড়ে দিন, ওটা তো একটা বিজয় সম্মেলনী আছে। তাছাড়া আমরা নানা রকম মানে দুস্থদের চেষ্টা করি জিনিসের সামাজিক কাজ করতে, মানে সামাজিকভাবে তাদের কিছু একটু আপডেট করতে, পিছিয়ে পড়া যাদের আছে তাদের কিছু চেষ্টা করতে। আমরা সামাজিক কাজ অনেক করি, যেমন আপনার কি বলে, করোনার সময় আমরা অন্তত 500টা ফ্যামিলিকে চাল ডাল নানা রকম খাওয়ার জিনিসপত্র দিয়ে সাহায্য করেছি। আপনারা যে খেলাধুলার অনুষ্ঠান করেন, এখানে পুলিশ প্রশাসন বা স্থানীয় পৌর বিভাগ এদের কতটা সাহায্য পান আপনারা? দেখুন, এটা একটা আপনি যা প্রশ্ন করলেন এটা রাজনৈতিক প্রশ্ন। আমি ঠিক রাজনৈতিক প্রশ্নে উত্তর দিতে চাই না। স্থানীয় প্রশাসন কতটা হেল্প করে? হ্যাঁ, পারমিশন গেলে আমরা সেটা পেয়ে যাই। সেটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, মানে আমাদের সরকারের তরফ থেকেও আমাদের কোনো অসুবিধা হয় না, বা পুলিশের তরফ থেকে অসুবিধা না, আমরা এটা পুরোটাই পাই। তবে আমরা এইটুকু যে কারণে আমি বলতে চাইলাম না, আমাদের ক্লাব বা বলুন, আমরা কোনো পার্টি ইনভলভ নই, এর জন্যই আমি এটা কিছু বলতে চাইনি। আমার নাম মনোজিৎ পোদ্দার। আমাদের এখানে মানে বেহালার মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো কালী পুজো, এবারে 66 ইয়ার্স রানিং, খুব বড় পুজো হয় এখানে। অন্তত পুজোর ভোগ অন্তত কম করে 1500 লোকজনকে আমরা বসিয়ে খাওয়াই, এবং খুব বড় আমাদের পুজো এবং জাগ্রত পুজো। তাছাড়া আর অ্যাক্টিভিটিস বলতে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি, খেলাধুলো তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা আর সামাজিক কাজ। এবার প্রথম মেয়েদের ক্রিকেট হলো, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, মেয়েদের টুর্নামেন্টটা করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আরও বেশি সংখ্যক মেয়েরা যাতে খেলে, ক্রিকেটটা আরও বেশি করে ক্রিকেটে মাঠে আসে। শুধু ক্রিকেট কেন, সর্বস্ব অন্যান্য স্পোর্টসও খেলতে পারে। কিন্তু এখন মেয়েদের ক্রিকেটটা খুব ভালো উঠছে, মেয়েরা ভালো পারফর্ম করছে। আমরা যে আন্ডার-18 টুর্নামেন্টটাই দেখলাম, যেখানে আমরা নিয়ম রেখেছিলাম যে মিনিমাম 4টে আন্ডার-15 মেয়ে খেলতেই হবে। তার ফলে কী হয়, আমরা জুনিয়র ট্যালেন্টটাও বুঝতে পারছি, এবং তারা মানে খুবই ভালো খেলছে, খুবই ভালো ট্যালেন্ট। এবার এই ট্যালেন্টগুলোকে আমরা চেষ্টা করছি এখানে একাডেমিতে নারিশ করে আরও বেটার করে তাদেরকে আরও উচ্চ জায়গায় পাঠানোর, এবং সেখানে যদি ভালো খেলে তাই জন্য সুযোগ খুলে যাবে। এই যে 2025-এ যে মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই মোটিভটা এখানকার মেয়েদের কিভাবে ইন্সপিরেশন করছে? না, সেই প্রভাবটা বেশ ভালোই পড়েছে আমি দেখলাম। আমরা কিছুদিন আগে রিচা ঘোষ যখন ইডেন গার্ডেন্সে এসেছিল, তখন এখান থেকে প্রচুর মেয়েরা গেছিলো, আমাদের একাডেমির মেয়েরা যারা গেছিলো ওখানে গিয়ে তারা খুবই উৎসাহিত হয়েছেন। এবং আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেক বাবা মারা, তারাও দেখছি যে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে এখানে ভর্তি করানোর জন্য আসছেন, এবং আমরা খুব ভালোভাবে গ্ল্যাডলি সেটাকে নিয়ে তাদেরকে আরও চেষ্টা করার চেষ্টা করি, এবং খুবই ভালো রেসপন্স এটার পরে। আপনি এই যে মেয়েদের যে টিম খেললো, এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? না, আমি যেটা মনে করছি যে দেখুন, এটা তো একদম এজ গ্রুপ টুর্নামেন্ট, এরপরে এদেরকে আরও ভালো করে নারিশ করে আরও উপরের লেভেলে পাঠানো এবং তাদেরকে কনস্ট্যান্টলি মনিটর করা, সেটা খুব ইম্পর্টেন্ট। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও অনেক জিনিস থাকে, তাদের খাওয়া, ঘুম, ফিটনেস, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো সব ঠিক থাকলে আমার মনে হয় তারা আরও অন্যদিকে এগিয়ে যাবে এবং ভালো খেলবে। আমার নাম নীলেশ দাস, আমি এখানের একাডেমির হেড কোচ। আমি পুরোপুরিভাবে ক্রিকেটটাকে দেখি। বাচ্চা আমাদের নিজেদের আন্ডার-13 CAB টিম আছে, যেটা ডিস্ট্রিক্টে এবার খেলছে, গত 3 বছর আমরা খেলছি।
আগামী দিন আন্ডার 15 খেলবো। এখানে প্রচুর ছেলে আন্ডার ডিভিশন 18 খেলছে, ডিভিশনে খেলছে, এবং কি কিছু কিছু প্লেয়ার্স আছে তারা খুব ভালো খেলছে। তো দেখা যাক কতটা কি করা যায়। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।